তো দারুণ মজা একটা স্ন্যাক্স রেসিপি, নাস্তা রেসিপি বিকেলের। অনেক মজা, এটা একবার খেলে আপনার বারবার খেতে মজা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, একটা মজার একটা নাস্তা তৈরি করবো আজকে। অনেক সহজ এবং ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আপনারা ছোটো বড় সবাই খেতে পারেন, এমনকি মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন। তো এটা কীভাবে আমি তৈরি করেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না, তাহলেই আপনিও এটা সহজে একবার রেসিপি। তো বেশি কিছু লাগবে না, একমাত্র আলু, পটেটো। তো আলু লাগবে, আর এখানে আলু ভর্তার মতন করবো আর কি, করে তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিতেছি। দেখুন, পেঁয়াজটা একবার কুচি করে কাটতে হবে, বেশি মোটা করা যাবে না। তো আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ এটা আমি কুচি করে নিব এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আমি তো প্রতিদিন ভিডিও দিই না, একদিন পর পর দিই। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন, আমিও সবার ফুল দিয়ে দেখে দিই। তো এই যে দেখুন, এখন সব কিছু কেটে নিতেছি। কাঁচামরিচ তো আমি আপনাদের স্বাদ মতো দিবেন, আমি তো ঝাল খাই না, সেজন্য, আর বাচ্চারাও খাবে সেজন্য ঝাল দেই না আমি। তো ওরা তো ঝাল খায় না, তো ওইভাবে ঝাল ছাড়া আপনি বাচ্চাদের দিতে পারেন এভাবে বানিয়ে, অনেক সহজ। তো এখানে বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুটা ছেলে নিতেছি এখন। অফ ক্যামেরায় আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি আলুর ভর্তা করে নিব। তো ভালো করে মেখে নেব। খুব সহজ অনেক, এবং নাস্তা বানাতে খুব সহজ এবং খেতে ভীষণ মজা, অনেক ক্রেপসি, অনেক মজা। তো এটা কিভাবে তৈরি করি দেখতে থাকুন সবাই। তো প্রথমে আমি পেঁয়াজটা একটু আগে থেকে লবণ দিয়ে একটু করে মেখে রাখবেন, তো একটু নরম হয়ে যাবে, আর এটা তখন ভালো লাগবে একটু। তো এই যে দেখুন, আর একটু তেল দিয়ে দিলাম, জাইতুন বা আপনার সরষের তেল দিতে পারেন, যে যেটা পারেন। তো তারপরে এখন আলুটা মেখে নেব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে, আর ধনিয়া পাতা দিলে তো মানে ফ্লেভারটা অন্যরকম আসে, বেশি মজা হয়। তো এই দেখুন, আমি সবগুলো একবারে মেখে নিয়ে এখন আমি পরবর্তী স্টেপে যাব, কি করি দেখতে থাকুন। তো এখানে আমি আগে আটা মেখে নিয়েছি, আটা বা ময়দা যেটা পারেন আপনারা, হাতের কাছে যেটা থাকে সেটাতেই হবে, সবটাতেই হয়। তো এই যে দেখুন, আমি এখন রুটি বলে নিব একটা। আর এই রুটিটা অনেক পাতলা করতে হবে, মোটা করা যাবে না, মোটা করলে বেশি ক্রেপসে হবে না, ভালো মুসমুসে হবে না। তো এই যে দেখুন, আমি একবারে রুটিটা অনেক বড় করে নিব বেলে। তো রুটিটা বড় করে বেলে তারপর আমি এটা সেঁকে নিব। তো এই যে দেখুন, বেশি না, এটা হালকা সেঁকতে হবে, একবারে মানে একটু শক্ত শক্ত হলে তাহলে হয়ে যাবে, মানে পুরোপুরি এটা সেঁকা যাবে না। তো এই যে দেখুন, আমি একবার পাতলা করে নিতেছি, একবার পাতলা করে বলে নিতেছি। তো এইভাবে আপনারা পাতলা করে বড় করে রুটি একটা বেলে নেবেন গোল করে। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে বেলা। এখন তাওয়া আগে থেকে চুলে দিয়ে রাখছিলাম। এই যে দেখুন, আমার তাওয়া গরম। এই যে দেখুন, উল্টা পাল্টা একবারে আমি হালকা সেঁকে নিলাম। এখন কী করি দেখতে থাকুন। তো ফার্স্টে আমি আলাদা একটা ছোটো যে পেয়ালায় একটু আটা মেখে নিয়েছি, গুলিয়ে নিয়েছি, মানে এটা আঠার জন্য, যাতে খুলে না যায় সেই জন্য। এখন আমি আলু লম্বা করে এভাবে দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিভাবে দিই, এভাবে দিলে এই নাস্তাটা খেতে অনেক মজা। তারপরে এটা ভাঁজ করে রোলের মতো করে নেব। তো সব জায়গায় একটু দেখুন আটা এভাবে মেখে মানে নিলে বেশি ভালো হয়, আর খেতে অনেক মজা। তো এই যে দেখুন, হয়ে গেছে আমার একটা। তো আরেকটা এখানে, ওটাও আমি ছেঁকে নিয়েছি হালকা। তো এইভাবে করে নেবেন, তো দেখবেন এই নাস্তাটা খেতে খুবই মজা, ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন, সমস্যা নেই। তো এই যে আঠা লাগাই দিতেছি, দেখুন যাতে লেগে না যায়। তো এইভাবে সব লাগাই দিবেন। তো হয়ে গেছে দেখুন। এখন আমি কেটে নেব। তো এখানে আমি স্লাইস করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে, দেখতে এটা সুন্দর দেখা যাবে। আর আলু এভাবে সাইড থেকে বের আসলে, ওই যে আমি যখন আটা গুলিয়ে নিয়েছি সেই আটা দিয়ে আবার আটকে দিবেন। তো দেখবেন যখন তেলে ভাজবেন তখন আলু বেরিয়ে যাবে না। তো এই যে দেখুন, আমি আটা দিয়ে একবারে করে নিতেছি। এভাবে দুই সাইড আপনার আটা দিয়ে, মানে ওই আটা গোলানো যে আঠা, ওই আঠা দিয়ে মানে এটা আটকে দেবেন, মুখটা আটকে দিলে তো আলুটা বের হবে না আর। তো
তো এই যে দেখুন আমি সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ভেজে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন সব ভেজে নেব আস্তে আস্তে। তেল প্রথম হাইটে গরম কিনেছি, তারপর আমি চুলাটা একবার কমিয়ে দিয়েছি। দেখুন এখন ধীরে সুস্থে ভাজবো, বেশি মানে চালু করে মানে হিটটা বাড়ায় দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। তো যেহেতু এটা রুটি অনেক পাতলা করেছি, এটা সেহেতু তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি ভাজতেছি। তো এইভাবে এই নাস্তাটা যদি আপনারা ঘরে বানান, ছোট বড় সবাই পছন্দ করবে, সবাই খেতে চাইবে। তো খুবই মজা। আর ভিতরে পুর হিসেবে আপনার অন্য কিছু দিতে, মাংস দিতে পারেন, মাংসের কিমা দিতে পারেন, অথবা আলু ভোনা করে মাংসের সাথে, বা কলিজা, যে যেটা পারেন, মানে পুর হিসেবে আপনার যেটা মন চায় সেটাই দিতে পারেন, নারকেলও দিতে পারেন। তো এই ঝাল, তবে এটা একটু ঝাল খাইলে বেশি ভালো লাগে। তো মিষ্টি আর কি ভালো লাগবে না নারকেল পুর দিলে। তো নারকেল পুর আর পিঠাতে ভালো লাগে, যেহেতু এটা নাস্তা হিসেবে, সেজন্য ভিতরে আলু বা আপনারা ডিম ম্যাশ করে দিতে পারেন, আলুর সাথে ডিমও দিতে পারেন। আর অথবা মাংস, মানে মাংস ছোটো ছোটো পিস করে, তারপরে আলু পিস করে বা গাজর সব একসাথে মানে একটু ওটা কষিয়ে নিয়ে এটা ভিতরে পুর হিসেবে দিতে পারেন, ওটাও অনেক মজা হবে। সে সিঙ্গারের আলু যেভাবে দেন সেভাবে। তো এই যেখানে আমি আলুর ভর্তা করে দিয়েছি। তো এই যে দেখুন এটা খুবই মজা, মানে একবার যদি আপনি খান আপনার বারবার খেতে মন চাইব। সবাই এটা কম বেশি ছোট বড় সবাই খেতে চাইব, বা মেহমান আসলেও দিতে পারেন নাস্তা হিসেবে, বাইরে না কিনে। এখন তুলে ফেলবো সব। হয়ে গেছে ভাজা। এই যে দেখুন একবারে মানে বেশি লাল করব না, বেশি লাল করলে আবার তিতে তিতে লাগবে, পুরো পুড়ে যাবে। যেহেতু পাতলা রুটি সেই জন্য ব্রাউন কালার করে রাখছি, একটু সাদা সাদা থাকবে, খেতে অনেক মজা হবে। তার সবগুলো ভেজে নেবো এভাবে আমি। তো আমার আলু কিন্তু বের হয়ে যায় নাই, দেখুন আমি তো আটকে দিছি। তো এইভাবে আপনারাও কেটে রুটি কেটে কেটে দুই সাইডে আটা গুলিয়ে পানি দিয়ে তারপর আটকে দিবেন। বেশি মানে ঘন করে গুলাবেন, বেশি পাতলা করে না, তাহলে লেগে যাবে দেখবেন। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কমেন্ট করেন সবাই, ছোটো বড়ো। তো আমার বন্ধু নতুন পুরানো যত বন্ধু আছে সবাই ফুল ভিডিও দেখে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে, সবাই ফুল দেখে দেবেন, আমিও দেখে দেব। তো এই যে দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো, তারপর আমি তুলে ফেলবো। যারা যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন, তো যারা আমার বন্ধু হতে চান, যদি বন্ধু হতে মন চায় তাহলে কমিউনিটিতে কমেন্ট করবেন এবং কয়েকদিন ওয়েট করবেন। আমি দেখে, আমার সবসময় তো আর মেসেজ দেখা হয় না, সেই জন্য তো আমি দেখলে বন্ধু করে নেব। তো এই যে দেখুন আমার নাস্তাগুলো একবার হয়ে গেছে, দেখুন একটু ভিড়ও হয় নাই, ভিতর থেকে আলু আমি আটকে দিছি। তো এই যে দেখুন কত মুসমুসে একবারে ক্রিসপি, খেতে ভীষণ মজা। তো এইভাবে আপনারা খেতে পারেন, বাচ্চাদের ভেজে দিতে পারেন, অনেক স্বাস্থ্যসম্মত, এটা কোনো ভেজাল নেই। আর রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন না, সেজন্য ঘরে এইভাবে নাস্তা তৈরি করে নেবেন, খুবই মজা খেতে, অনেকই মজা। যারা একবারও খান এইভাবে খেয়ে দেখবেন কত মজা এই নাস্তাটা। তো আজকে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ফুল ভিডিও দেখে দেবেন সবাই।